কিডনি ডিজিজ একটা বড় বিপদ আমাদের বহু মানুষের এফেক্টেড হচ্ছেন হবেন এবং এই চিকিৎসা পদ্ধতি খুব জটিল এবং ব্যয় সাপেক্ষ, তো আগে থেকে সাবধান হন। প্রতি বছর মার্চ মাসে দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব কিডনি দিবস। সেই উপলক্ষে বৃহস্পতিবার বিশেষ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করল কলকাতা কিডনি ইনস্টিটিউট। এদিন সকালে ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত হয় এক সচেতনতামূলক কিডনি রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এই র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশ নেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী ও সাধারণ মানুষ। তাদের হাতে ছিল বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড, যেখানে কিডনির যত্ন ও সুস্থ থাকার নানা বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি এদিন আয়োজিত হয় একটি বিশেষ সচেতনতা বিষয়ক আলোচনা চক্র। সেখানে উপস্থিত বিশিষ্ট চিকিৎসকেরা কিডনি রোগের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। কিডনি রোগের চিকিৎসায় অন্যতম ভরসার নাম কলকাতা কিডনি ইনস্টিটিউট। বহু বছর ধরে এখানে অসংখ্য রোগী চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠেছেন। বিশেষ করে অন্যান্য অনেক প্রতিষ্ঠানের তুলনায় এখানে চিকিৎসার খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় সাধারণ মানুষের কাছেও এই প্রতিষ্ঠানটি বিশেষ আস্থা অর্জন করেছে। অনুষ্ঠানে অংশ নেন ইনস্টিটিউটে চিকিৎসাধীন বেশ কিছু রোগীও। নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়ে তারা সকলকে সচেতন থাকার আহ্বান জানান। কিডনি ডিজিজ একটা বড় বিপদ আমাদের বহু মানুষের এফেক্টেড হচ্ছেন হবেন এবং এই চিকিৎসা পদ্ধতি খুব জটিল এবং ব্যয় সাপেক্ষ, তো আগে থেকে সাবধান হন। যদি আপনার ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে অথবা ফ্যামিলি ডিজিজ থাকে, আপনি সিম্পল দুই একটা টেস্ট, ব্লাডের ক্রিয়াটিনাইন, ইউরিন টেস্ট আর একটা আলট্রাসোনোগ্রাফি করুন, ব্লাড প্রেশার চেক করুন, তাহলে অসুখটা তাড়াতাড়ি ধরা যেতে পারবে এবং আপনি এটা থেকে একটা বড় বিপদের হাত থেকে বাঁচতে পারবেন। অ্যাওয়ার হন, কিডনি ডিজিজ একটা ডিজিজ লাইক হার্ট ডিজিজ, ব্রেন ডিজিজ, নিউরোলজি ডিজিজ, রুমাটিক ডিজিজ, ইট ইজ অলসো ডিজিজ এবং দ্যাট ইজ গ্রেভ কনসিকুয়েন্সেস। এখন তো না, আমরা তো যেটা বলেইছি যে আপনি যদি যেরকম ডায়াবেটিক, হাইপারটেনশন, ফ্যামিলি ডিজিজ ইত্যাদি ইত্যাদি থাকুক, তাহলে পরে আপনি অন্তত একবার চেক আপ করান, অথবা বয়স যদি 40 পেরিয়ে গিয়ে থাকে একবার চেক আপ করান। যে চেক আপটা কিডনি ডিজিজের মতন করে একটা হয়, তার মধ্যে যে এক্সট্রা দুই একটা টেস্ট করতে হয়, আমরা বললাম ইউরিনের অ্যালবুমিন টেস্ট অথবা রক্তের ক্রিয়াটিনিন, ব্লাড প্রেশার চেক করুন। যদি এগুলো কিছু পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সাবধান হয়ে যান আগে। এই অসুখ খুব স্লো, আস্তে আস্তে বাড়ে, প্রচুর ওষুধপত্র অ্যাভেলেবেল আছে এবং এটা যদি সময় মতন আপনি নিতে পারেন, তাহলে যে অসুখটা এন্ড স্টেজ ডিজিজে 2 বছরে পৌঁছতো সে কিন্তু 5 বছর 6 বছর পৌঁছবে বা নাও পৌঁছতে পারে। তো সেই জন্য অ্যাওয়ারনেসটা খুবই জরুরি যে অসুখটা আমার হতে পারে এবং যদি হয় তাহলে আমাকে তারা চিকিৎসা করতে হবে, এবং তার জন্য আমাকে এটা প্রিভেনশনের লাইফস্টাইলগুলো অ্যাডজাস্ট করতে হবে। সব শেষে কেক কেটে সকলের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয় বিশ্ব কিডনি দিবস। অনুষ্ঠানের মূল বার্তা ছিল নিজে সচেতন হন এবং সচেতন করুন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।